এটি হচ্ছে মিনি টর্চ লাইট। এই লাইটটি আমি তৈরি করেছি কিছু অপ্রয়োজনীয় জিনিস দিয়ে। চাইলে আপনিও এই ধরনের একটি টর্চ লাইট বানাতে পারেন, তবে তার জন্য আপনাকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। এই টর্চ লাইটটি অনেক সময় ধরে জ্বলতে পারে এবং এটি দেখতেও সুন্দর। এর পেছন দিকে পেয়ে যাবেন একটি সুইচ এবং চার্জিং সকেট। সুইচটি দিয়ে লাইট অন অফ করা যাবে এবং চার্জিং সকেট দিয়ে লাইটটিতে চার্জ করানো যাবে। লাইটটি অনেক ছোট হওয়াতে লাইটটি ধরতে অনেক সুবিধা এবং চাইলে আপনি এটি আপনার পকেটেও রাখতে পারেন। আচ্ছা, তো চলুন তাহলে টর্চ লাইটটি তৈরি করা শুরু করা যাক। আর এখানে যে টর্চ লাইটটি দেখতে পাচ্ছেন, এই টর্চ লাইটটিও কিন্তু আপনার হতে পারে। আর তার জন্য ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করবেন। এই কমেন্টকারীর মধ্য থেকে আমি একজন বিজয়ীকে তার ঠিকানা অনুযায়ী এই টর্চ লাইটটি পাঠিয়ে দিব। হয়তো টর্চ লাইটটির প্রয়োজন অনেকেরই পড়বে না, তবে আমি চাই এই চ্যানেলের একটি দর্শকের কাছে এই টর্চ লাইটটি চলে যাক। তাই সবাই ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্ট করবেন। আর এখনও যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কথা না বাড়িয়ে চলুন টর্চ লাইটটি তৈরি করা শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছেন পুরাতন কিছু টর্চ লাইট আছে যা ভাঙা এবং নষ্ট। এই লাইটগুলোর মধ্য থেকে মাত্র 2টা জিনিস খুলে নিয়ে সুন্দর একটি লাইট তৈরি করব। 2টা জিনিসের মধ্যে একটি হচ্ছে এই রিফ্লেক্টর এবং আরেকটি হচ্ছে লাইটের মধ্যে থাকা ছোট্ট এই এলইডি বাল্ব। এরপর এখানে দেখতে পাচ্ছেন একটি পাইপ নিয়েছি। এই পাইপকে সাধারণ ভাষায় অনেকে বলে 3-4 পাইপ। আর পাইপটি আমি কেটে নিয়েছি এ সকল কম্পোনেন্টের মাপ অনুযায়ী: ব্যাটারি, TP4056 এই মডিউল এবং এর সঙ্গে রিফ্লেক্টর। এ সকল জিনিস রাখার পরে যতটুকু লম্বা হবে তার থেকে একটু বেশি লম্বা রেখে এই পাইপটি আমি কেটে নিয়েছি। এরপরে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাইটের পেছনের কভার। এই কভারটি আপনাকে একটু কষ্ট করে বানিয়ে নিতে হবে। এই কভারটি বানাতে অবশ্যই একটু কষ্টই হয়। তো যাই হোক, যদি আপনি একবার বানিয়ে নিতে পারেন তাহলে আপনার লাইটটি অনেক সুন্দর দেখাবে। এই পাইপের মাপ অনুযায়ী এই কভারটি আমি গোল করে কেটে এখানে সুইচের এবং সকেটের ছিদ্রটি করে নিয়েছি। ভিডিওতে এ সকল জিনিস তৈরি করা দেখালে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, যা হয়ে গেলে আপনারা দেখতে চাইবেন না। পেছনের এই কভারটি আমি তৈরি করেছি এই ধারালো এই জিনিসটা দিয়ে। একটু একটু করে ছিদ্র করেছি এবং কেটেছি। তারপরে এই ধরনের একটি কভার তৈরি করতে পেরেছি, যা অনেক সময়ের প্রয়োজন হয়েছে। পেছনের এই কভারটির সাথে এইরকম একটি ছোট্ট একটি প্লাস্টিকের টুকরোর প্রয়োজন হবে এবং এখানে নিয়েছি একটি সুইচ। এই সুইচের মাধ্যমে লাইটটি অন অফ করা যাবে। তো এই 3 থেকে 4টি জিনিস হলেই আপনি সুন্দর একটি লাইট তৈরি করতে পারবেন। চলুন এখন লাইটের কানেকশনটি করা যাক। প্রথমেই পেছনের এই কভারটির সাথে এইরকম ছোট্ট একটি প্লাস্টিকের টুকরো আঠার মাধ্যমে লাগিয়ে দিব। সুইচ এবং চার্জিং সকেটের মাঝখানে এই প্লাস্টিকের টুকরোটি ঠিক এইভাবে আঠার মাধ্যমে বসিয়ে দিলাম। এই প্লাস্টিকের টুকরোটি মূলত ব্যবহার হবে TP4056 এই মডিউলটি আটকানোর জন্য এবং এই পাশের দিকে এই সুইচটি আটকানোর জন্য। সুইচটি আটকানো শেষে সুইচের এই পিনগুলি একটু বাঁকা করে দিচ্ছি। আচ্ছা, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন লাইটের পেছনের এই কভারের সাথে একটি TP4056 মডিউল লাগিয়ে নিয়েছি এবং একটি সুইচ লাগিয়ে নিয়েছি। এবার এখানে দেখতে পাচ্ছেন রিফ্লেক্টর এবং ছোট্ট এই এলইডি বাল্ব। এই রিফ্লেক্টরের সাথে এখন এই ছোট্ট এলইডি বাল্বটি লাগিয়ে দিব। এখানে আমি সামান্য পরিমাণ আঠা ব্যবহার করে এই বাল্বটি বসাবো, যাতে পরবর্তীতে আবার বাল্বটি খোলা যায়। আপনারা এখানে অন্যভাবেও বাল্বটি বসাতে পারেন, যাতে রিফ্লেক্টরের সাথে ছোট্ট এই এলইডি বাল্বটি লেগে থাকে। রিফ্লেক্টরে বাল্বটি বসানোর পরে এখন কানেকশন করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এই বাল্বের পজিটিভ এবং নেগেটিভ। এখানে 2টি রেজিস্টর ব্যবহার করা হয়েছে। একটিতে কম আলো দিবে এবং একটিতে বেশি আলো দিবে। তো যে রেজিস্টরটা একটু বেশি আলো দিবে সেই রেজিস্টরের প্রান্ত থেকে আমি কানেকশনটা করে নিব। আর আপনারা যে বাল্বটি ব্যবহার করবেন সেটার কানেকশন করা অতটাও কঠিন না। বাল্বের পজিটিভে একটি তার লাগিয়ে নেবেন এবং নেগেটিভে আরেকটি তার লাগিয়ে নেবেন।
আর বাল্বটি দীর্ঘ সময় ধরে চালানোর জন্য একটি রেজিস্টর ব্যবহার করতে পারেন। আমার এই এলইডি বাল্বে যেহেতু রেজিস্টর আগে থেকেই লাগানো ছিল, সেজন্য আমি কোনো রেজিস্টর লাগাচ্ছি না। এখানে দেখতে পাচ্ছেন এই এলইডি বাল্বের পজিটিভে একটি সাদা তার লাগিয়ে নিয়েছি এবং নেগেটিভে একটি কালো তার লাগিয়ে নিয়েছি। এখন এলইডি বাল্বের এই তারগুলি পাইপের মধ্য দিয়ে ঢুকিয়ে দিব এবং এই তারগুলি আপনারা একটু বড় রাখবেন যাতে লাইটের পেছন দিকে যাওয়ার পরেও তারগুলি একটু বাড়তি থাকে। এরপর ব্যাটারির পজিটিভে একটি তার সোল্ডার করে নিব। এই তারটি আমি এখানে সাদা দিচ্ছি। পজিটিভ প্রান্তটি সোল্ডার করার পরে ব্যাটারির নেগেটিভে একটি কালো তার সোল্ডার করে নিব। আর ব্যাটারিতে যে সকল তার আপনি সোল্ডার করবেন সেই সব তারগুলি একটু বড় রাখবেন। এবার ব্যাটারিটি পাইপের মধ্যে বসিয়ে দেওয়ার পালা। তবে এখানে ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ তার আর এলইডি বাল্বের পজিটিভ এবং নেগেটিভ তার একই কালারের, সেজন্য এলইডি তারগুলি চিহ্নিত করে রাখলাম। এবার এখানে পাইপের মধ্যে ব্যাটারিটি বসানো যাবে। তবে ব্যাটারিটি পাইপের মধ্যে অনেক লুজ হচ্ছে। তবে ব্যাটারিটি পাইপের মধ্যে অনেক ভালোভাবে বসাতে হবে, কিন্তু এখানে কোনো আঠা ব্যবহার করা যাবে না, কারণ কোনো একটা সময় ব্যাটারি খোলার প্রয়োজন হতে পারে। তাই ব্যাটারিটি আটকানোর জন্য এখানে সামান্য পরিমাণ কাগজ, ফোম অথবা টিস্যু পেপার ব্যবহার করা যেতে পারে। এখানে আমি ব্যাটারিটি আটকানোর জন্য সামান্য পরিমাণ ফোম ব্যবহার করেছি। ব্যাটারিটি পাইপের একদম মাঝখানে রাখতে হবে যাতে এই পাশের দিকে পিছনের এই কভারটি বসানো যায় আর পাইপের সামনের দিকে রিফ্লেক্টরটি বসানো যায়। সম্পূর্ণ সেটআপটি রেডি। এখন শুধু কানেকশনগুলো করে দিলেই লাইটটি রেডি হয়ে যাবে। এখন ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ যে তার, সেই তারগুলি TP4056 মডিউলের এখানে একটু ভালোভাবে লক্ষ্য করুন। বি পজিটিভ এবং বি নেগেটিভ চিহ্ন দেওয়া আছে, মানে বি প্লাস এবং বি মাইনাস। তো বি প্লাস এখানে দিব ব্যাটারির পজিটিভ তার এবং বি মাইনাসে দিব হচ্ছে ব্যাটারির নেগেটিভ তার। আচ্ছা, তো এখন ব্যাটারির নেগেটিভ তারটি TP4056 এই মডিউলের বি মাইনাসে লাগিয়ে দিলাম। এবার ব্যাটারির পজিটিভ তারটি মডিউলের বি প্লাসে লাগিয়ে দিচ্ছি। ব্যাটারি তারগুলো লাগানো শেষে এখন মডিউলের এখানে দেখতে পাচ্ছেন আরও দুইটি পয়েন্ট আছে, একটি আউট নেগেটিভ এবং আউট পজিটিভ। এই আউট নেগেটিভ দিকে বাতির যেই নেগেটিভ তারটি আছে সেই তারটি সোল্ডার করে দিব। বাতির বলতে এলইডি বাল্বের এই নেগেটিভ তারটি এখানে সোল্ডার করে দিলাম। এখন থাকলো শুধু এলইডি বাল্বের পজিটিভ তারটি। এই পজিটিভ তারটি এখন সোল্ডার করতে হবে সুইচের একটি পিনের সঙ্গে। তো এখানে আমি এলইডি বাল্বের পজিটিভ এই তারটি এই সুইচের এই পিনের সঙ্গে সোল্ডার করে দিচ্ছি। এরপর সুইচের অপর একটি পিনের সঙ্গে একটি তার সোল্ডার করে নিচ্ছি এবং সেই তারের অপর প্রান্তটি TP4056 মডিউলের আউট পজিটিভের সঙ্গে সোল্ডার করে দিব। এখানে আউট এই প্লাস চিহ্ন দেওয়া আছে। তো এখন এই পয়েন্টে তারের এই অপর প্রান্তটি সোল্ডার করে দিব। আচ্ছা, তো সকল কানেকশন করা শেষ। এখন পেছনের এই ঢাকনাটি আমি আঠার মাধ্যমে বসিয়ে দিচ্ছি। তবে আঠা আমি এখানে অল্প পরিমাণে দিব যাতে পরবর্তীতে খুব সহজেই খোলা যায়। এবং এই পাশের দিকে রিফ্লেক্টরটিও আঠার মাধ্যমেই আটকিয়ে দিব। তবে আঠা একদম কম দেওয়া যাবে না, তাহলে আবার টর্চ লাইটটি ব্যবহারের সময় খুলে আসবে। আচ্ছা, তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন টর্চ লাইটটি কিন্তু এখন তৈরি হয়ে গেল। এই টর্চ লাইটটি এখন প্রয়োজনীয় কাজে ব্যবহার করা যাবে। আর এখানে যে টর্চ লাইটটি তৈরি করলাম, এই লাইটটি আপনি কিভাবে নিতে পারবেন সেটা তো আমি ভিডিওর প্রথমে বলেই দিয়েছি। ভিডিওতে সবাই লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।